নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি 2025 সালে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। 2025 সালে আপনাদের প্রত্যেকটি মনস্কামনা, প্রত্যেকটি ইচ্ছা পূরণ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের শুরু হবে শনির ঢাইয়া। কবে থেকে? 31শে মার্চ 2025 থেকে। 2014 সালের নভেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হয়েছিল। আবার 11 বছর পর আবার 2025 সালে 31শে মার্চ 2025 থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির ঢাইয়া আসতে চলেছে। কেমন হবে শনির ঢাইয়ার প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে? সূর্যপুত্র শনিদেব সিংহ রাশিকে ঢাইয়া চলাকালীন 2.5 বছর কী ফল প্রদান করবেন বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সিংহ রাশির ক্ষেত্রে শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি। বর্তমানে শনির অবস্থান রয়েছে সপ্তমভাবে। 31শে মার্চ 2025-এ শনিদেব সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। শুরু হয়ে যাবে সিংহ রাশির শনির ঢাইয়া। শনির ঢাইয়া চলবে 2.5 বছর। অষ্টম ভাবে শনির অবস্থান 2.5 বছর থাকবে। 2.5 বছর থাকার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসবে। অষ্টম ভাব থেকে কি দেখা হয়? গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্রবিদ্যা, আয়ু, মানসিক যন্ত্রণা, ক্লেশ, বদনাম, অপবাদ, বাধা এবং মৃত্যু। অষ্টম ভাব থেকে শারীরিক অসুস্থতা এবং রোগ দেখা হয়। অষ্টম ভাবে শনি প্রবেশ করলে যে কোনো বিষয় নিয়ে আপনার ডিটেলসে জানতে ইচ্ছা করবে। যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন সেই বিষয়ের উপর জ্ঞান বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি পাবে। সেই বিষয়টির উপরে ডেপথে গিয়ে আপনার জানতে ইচ্ছা করবে। নলেজ কিন্তু বাড়বে 2.5 বছরের মধ্যে। ভাষা জ্ঞানবিদ্যা নিয়ে কোনো কিছুই কিন্তু জীবনে করতে পারবেন না। সুতরাং শনি আপনাকে জ্ঞান দেবে, দায়িত্ব দেবে, আধ্যাত্মিকতাও কিন্তু বাড়িয়ে তুলবে। প্রতিটি বিষয় নিয়ে প্রশ্ন থাকবে আপনার মনের মধ্যে, কোথা থেকে হলো, কিভাবে হলো, সেই বিষয়টি সম্পর্কে আরও জানতে ইচ্ছা করবে শনির ঢাইয়া শুরু হয়ে গেলে। রাহু 17ই মে 2025 পর্যন্ত অষ্টমভাবে থাকবে। শনি এবং রাহু একত্রে অবস্থান করবে অষ্টমভাবে। ডিপ নলেজ, রিসার্চ, পিএইচডি হোল্ডারদের জন্য অত্যন্ত ভালো সময় যতদিন শনি এবং রাহু অষ্টমভাবে অবস্থান করে থাকবে। 17ই মে 2025 পর্যন্ত রাহু অষ্টমভাবে অবস্থান করে থাকবে। 18ই মে 2025-এ রাহু অষ্টম ভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করবে। সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম জ্ঞান প্রাপ্তি করাবে শনি এবং রাহু। জাতক জাতিকাদের মধ্যে এমন কিছু জ্ঞান শনি এবং রাহু দেবে, সেই জ্ঞানের বশবর্তী হয়ে আপনারা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। শনি এমন কিছু মানুষজনদের সঙ্গে আপনার দেখা করাবে যার দ্বারা আপনার কিছু উন্নতি হবে। ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে দেবে শনিদেব। আপনার মধ্যে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ বৃদ্ধি করাবে শনিদেব। আপনার স্বভাবে, জীবনের মধ্যে আশ্চর্যজনক কিছু পরিবর্তন চলে আসবে 2.5 বছরের মধ্যে। শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে। শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়লে আপনার মধ্যে অন্যরকম ফিলিংস তৈরি হবে। আমি সব জানতা, আমার কথা সবাইকে শুনে চলতে হবে, মেনে চলতে হবে, একটু গোয়ার তুমি স্বভাব আপনার মধ্যে দেখা দেবে। কিন্তু এটা একদমই করবেন না। আপনি যেমন ভাবছেন যে আপনার কথা সবাই শুনুক, তেমনি অপরজনও তো ভাববে যে তার কথা সবাই শুনুক। অতএব আপনি যতটা পারবেন কম কথা বলবেন। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণী, মুখের বাণীর মধুরতা। শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিলেই মুখের বাণীর মধ্যে
কর্কশ ভাব আসবে, অর্থাৎ কড়া কথাবার্তা আপনি বলবেন। আর যখনই আপনি কড়া কথাবার্তা বলবেন আত্মীয় স্বজনদের সঙ্গে, পরিবারের মধ্যে এবং কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, আপনার বস অথবা ম্যানেজারের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। রাগ জেদ প্রবণতা দেখিয়ে কোনো কথাবার্তা কিন্তু বলবেন না। শোনার ক্ষমতা আপনার মধ্যেও কিন্তু থাকা চাই, তবেই শনির ঢাইয়া খুব স্মুথভাবে আপনার জীবনে চলে যাবে। না হলে শনির ঢাইয়া চলাকালীন প্রচুর অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হবে। আপনাদেরকে একদমই কিন্তু ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি, জানিয়ে দিচ্ছি আগাম যে ঢাইয়া কতটা শুভ কতটা অশুভ। আপনার কথা বলার ধরন এবং স্বভাবে কিছু পরিবর্তন আপনাকে নিয়ে আসতে হবে। মুখের বাণীতে কন্ট্রোল রাখতে হবে। অন্যের কথা শোনার মানসিকতা আপনার মধ্যে কিন্তু তৈরি করে নিতে হবে। সঠিক জায়গায় সঠিক বাক্যের প্রয়োগ আপনাকে করতে হবে। উল্টো পাল্টা কথা বলে ঝগড়া, অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু একদমই তৈরি করবেন না। 2.5 বছরের মধ্যে শান্ত থাকার চেষ্টা করবেন, ডাউন টু আর্থ হওয়ার চেষ্টা করবেন। পরিবারের মধ্যে, কর্মক্ষেত্রে কোনো ঝগড়া, অশান্তি একদমই কিন্তু করবেন না, বা কোনো ঝগড়া অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। নরক এখানে এবং স্বর্গও কিন্তু এখানে। শনির ঢাইয়া, শনির 7.5 বছর এবং 2.5 বছর, এই সময়তেই শনি কিন্তু যা খেলা দেখানোর খেলা দেখিয়ে দেবে এবং এখান থেকেই আপনার ভবিষ্যৎ কিন্তু তৈরি হবে। কর্ম আপনাকে ঠিক রাখতে হবে। শনির অবস্থান আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে শনির ঢাইয়ার প্রভাব, শুভ অথবা অশুভ। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যদি শুভ থাকে, শনি উচ্চস্থ থাকে, শনি শুভ নক্ষত্রে অবস্থান করে থাকে, শনি পাপকার্ত্রে যদি দুষ্ট না থাকে, তাহলে 100% শনির ঢাইয়া চলাকালীন সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর উন্নতি করে নিতে পারবেন, উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবেন। আর যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে, শনি নিচস্থ রয়েছে, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, পাপকার্ত্রে যোগে দুষ্ট রয়েছে, সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়াতে খুব সাবধান এবং খুব সতর্কভাবে জীবন অতিবাহিত করবেন, নাহলে কিন্তু বিপদ আসতে পারে। শনির দৃষ্টি দশম ভাবে পড়বে। দশম ভাব থেকে কি দেখা হয়? কর্ম, ব্যবসা, পদমর্যাদা, যশ, মান সম্মান, প্রতিষ্ঠা। কর্মক্ষেত্রে 90% সুপরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লে কোনো বিষয় নিয়ে তাড়াহুড়ো কিন্তু একদমই করতে যাবেন না। তাড়াহুড়ো করে আপনি হয়তো ম্যানেজ করার চেষ্টা করছেন, কিন্তু এইরকম তাড়াহুড়ো করে কোনো কিছু ম্যানেজ করার চেষ্টা করবেন না, এতে কিন্তু বিপদ আপনার চলে আসবে। শনি কিন্তু আপনাকে বিপদে ফেলে দেবে। সিচুয়েশন যাই আসুক, জীবনে সব কিছু স্বীকার করে নেবেন। সিচুয়েশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা একদমই করবেন না। শনির থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনাদেরকে কিন্তু আবার বলছি, ভয় দেখাচ্ছি না। যা কিছু আপনার জীবনে আসছে হাসি মুখে স্বীকার করবেন। শনি আপনাকে জীবনে সুপরিবর্তন, সুফল, বৈভব, উন্নতি এগুলো সবই কিন্তু শনিদেবী প্রদান করবেন। নতুন কর্মলাভ অবশ্যই হবে ঢাইয়া চলাকালীন 2.5 বছরের মধ্যে। দায়িত্ব আসবে, অ্যাকসেপ্ট করবেন, সেখান থেকেই কিন্তু সফলতা আসবে। বর্তমানে যেমন কর্ম করছেন বা যেমন কর্ম করবেন, ভবিষ্যতে কিন্তু তেমনভাবেই আপনি ফল পাবেন। কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেবী কিন্তু আপনাদেরকে ফল প্রদান করবেন। শনির দৃষ্টি পঞ্চম ভাবে পড়বে। পঞ্চম ভাব থেকে দেখা হয় বুদ্ধি, সন্তান এবং প্রেম ভাগ্য। সন্তানের প্ল্যানিং করবেন। যারা সন্তান নিতে পারেননি, কনসিভ করতে পারেননি, বা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, শনির ঢাইয়া শুরু হয়ে গেলেই সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারবেন। যারা প্ল্যানিং করতে চাইছেন, যারা কনসিভ করতে চাইছেন, অবশ্যই কনসিভ করতে পারবেন 2.5 বছরের মধ্যে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পঞ্চমভাবে পড়বে। সন্তানের কর্মে গর্ববোধ হবে আপনাদের। সিংহ রাশির জন্য 2.5 বছর সন্তান প্রাপ্তি এবং সন্তানের কেরিয়ারের জন্য খুব ভালো সময়। যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকার মধ্যে জিদ আসবে, গোয়ার স্বভাব আসবে। প্রেমজ সম্পর্ক কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবার প্রেমিক প্রেমিকাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা, প্রেম এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে রয়েছে, দেবগুরু বৃহস্পতি সব কিছুকে বাড়িয়ে তুলবে।
আপনার ভালোবাসা, আপনার প্রেম, ফিলিংস, রোম্যান্স এগুলো সব কিছু বাড়িয়ে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার প্রেম ভালোবাসাকে স্টেবল রাখতে সাহায্য করবে। যে কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে বন্ধু তৈরি হতে পারে 2.5 বছরের মধ্যে, তার মাধ্যমে আপনার কিছু উন্নতি হবে। যারা জবলেস রয়েছেন, কোনো কর্ম করছেন না, কর্মের জন্য চেষ্টা করছেন, দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন, শনির ঢাইয়া চলাকালীন 100% সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মলাভ কিন্তু হয়ে যাবে। শনি আপনাকে খালি বসতে দেবে না, কারণ শনি আপনাকে বাড়ির বাইরে বের করাবে। বাড়ির যাবতীয় সুখ ঐশ্বর্য এগুলো কিন্তু ত্যাগ করাবে শনি। আপনি হয়তো বাড়িতে বসে আছেন, বাড়ির সুখ ঐশ্বর্য ভোগ করছেন, শনি আপনাকে বাইরে বের করাবে, পরিশ্রম করাবে। কর্ম 100% আপনি পাবেন এবং কর্ম থেকে কিন্তু পালিয়ে যেতে পারবেন না। কর্ম আপনাকে করতে হবে, সেখান থেকেই কিন্তু ফল আসবে। মাঝে মাঝে অলসতা আসতে পারে, সেই অলসতা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। শনির ঢাইয়া আপনাকে অস্থির করে তুলবে। পরিশ্রম করতে করতে আপনি হাঁপিয়ে উঠবেন, তবু আপনি কিন্তু পরিশ্রম করা ছাড়বেন না। আপনি যখনই পরিশ্রম করা ছেড়ে দেবেন, শনি কিন্তু আপনার গলা টিপে ধরবে। অতএব শনির সাথে আপনাকে পাল্লা দিয়ে চলতে হবে, মন শক্ত করে রাখতে হবে, পেছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, ভয় কিন্তু দেখাচ্ছি না। শনির ঢাইয়া কি করতে পারে, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলবে, একদম পাই টু পাই আপনাদেরকে বোঝাচ্ছি। অতএব ভয় পাবেন না, শনির ঢাইয়াতে মোকাবিলা করে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। শনি ষষ্ঠ এবং সপ্তমপতি। রোগ, ঋণ, শত্রুতা এবং কোর্ট কেসের সমস্যায় যারা ফেসে রয়েছেন, যারা দীর্ঘ রোগে ভুগছেন, ধীরে ধীরে কিন্তু শারীরিকভাবে আরোগ্য লাভ হবে। যারা ঋণের সমস্যায় জড়িয়ে পড়েছেন, ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না, তারা দেখবেন 2.5 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবেন। আর যারা ভাবছেন যে আরও ঋণ নেবেন, তারা কিন্তু একদম অতিরিক্ত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, এতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ঋণ কিন্তু আপনাদের 100% পরিশোধ হয়ে যাবে। যারা শত্রুতার সমস্যায় ভুগছেন, যে কোনো রকমের শত্রু, পারিবারিক শত্রুতা, আত্মীয়দের থেকে শত্রুতা আসছে, কর্মক্ষেত্রে শত্রুতা আসছে, সেই শত্রুতা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে শনির ঢাইয়া চলাকালীন। যারা কোর্ট কেসের সমস্যায় ফেসে রয়েছেন, ডিভোর্স কেস সংক্রান্ত কোর্ট কেস চলছে, জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস চলছে, সেই কোর্ট কেস কিন্তু রিকভারি হবে, ফয়সালা হয়ে যাবে কোর্ট কেস। শনির ঢাইয়া চলাকালীন আপনাদের জীবনের যা কিছু বাধা বিপত্তি রয়েছে, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু কেটে যাবে। যাদের বিবাহ ম্যাচিওর করেনি এতদিন, সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের বিবাহ কিন্তু ফাইনাল হবে 2.5 বছরের মধ্যে। বিবাহের কথাবার্তা ফাইনাল হবে, বিবাহ ম্যাচিওর করে যাবে। তবে একটা কথা বলছি, যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের ব্যাক পেন, জয়েন্ট পেন, হেডেক, আনইজি ফিলিংস এগুলো কিন্তু আসবে ঢাইয়া চলাকালীন। খুব বেশি অসুস্থ আপনি ফিল করবেন না, কিন্তু মাঝে মাঝে অলসতা দিয়ে দেবে। ব্যথা বেদনা হওয়ার যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু বাড়বে। যাদের ব্যথা বেদনা নেই শরীরের মধ্যে, ব্যথা বেদনার সমস্যা কিন্তু তৈরি হবে। জয়েন্ট পেন, ব্যাক পেন, হেডেক এগুলো কিন্তু আসবে। শনি না থাকলে মনে রাখবেন, জীবন কিন্তু একদমই এগোতো না। শনির ঢাইয়া, শনির 7.5 এগুলো একটা পরীক্ষা। এই পরীক্ষাতে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শনির ঢাইয়া, শনির 7.5 প্রত্যেকের জীবনেই আসে এবং প্রত্যেককেই এই পরীক্ষা দিতে হয়। সুতরাং আপনি সিংহ রাশি, আপনাকেও কিন্তু সেই পরীক্ষা দিতে হবে 2.5 বছর। শনির ঢাইয়া কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।